পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের কেশিয়ার খ্যাত জসিমউদ্দিন আজকাল কক্সবাজারে পর্যটন শিল্পের জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি নিজের সন্ত্রাসী বাহিনী দিয়ে পর্যটন খাতে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করে আসছেন। এমনকি কক্সবাজারের বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অন্যান্য অঙ্গ সংগঠনও জসিমউদ্দিনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। তাদের দাবি তাকে দ্রুতই গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হোক এবং কক্সবাজারে প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হোক। এই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে রোববার বিকেলে কক্সবাজারে আয়োজিত একটি মিছিল এবং পথসভায়, যেখানে বক্তারা জসিমউদ্দিনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। মিছিলটি কক্সবাজার শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারঘাট এলাকায় গিয়ে শেষ হয়। এই পথসভায় কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক, যুবদল, ছাত্রদল সহ অনেক নেতাই উপস্থিত ছিলেন এবং তারা একযোগে জসিমউদ্দিনকে ত্যাগ করার দাবি জানান। এ বিষয়ে বক্তারা বলেন, কক্সবাজারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল যখন দুই পক্ষের বিরোধ মীমাংসার উদ্যোগ নেন, তখনই জসিমউদ্দিন মিথ্যা কুৎসা রটাতে শুরু করেন। তারা অভিযোগ করেন, জসিমউদ্দিন কক্সবাজারের পর্যটন শিল্পের প্রতি ক্ষতি সাধন করতে যাচ্ছেন। ইতিমধ্যেই তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে, যেখানে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের দখল নিতে চেষ্টা করছেন। বক্তারা আরো বলেন, দক্ষিণ চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জসিমউদ্দিন আর্থিক সহায়তা প্রদান করতেন এবং এই সময় তাকে একাধিক অপরাধমূলক কার্যক্রমেও জড়িত থাকার অভিযোগ রয়েছে। তারা এটাও দাবি করেন যে জসিমউদ্দিন বর্তমানে আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন এবং তার কর্মকাণ্ড পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। জসিমউদ্দিনের বিরুদ্ধে আরও একটি বড় অভিযোগ উঠে এসেছে। সম্প্রতি তিনি সাংবাদিক মোহাম্মদ সাইফুল ইসলামকে সপরিবার হত্যারও হুমকি দিয়েছেন। 15 জানুয়ারি সন্ধ্যায় নিজের ভাইয়ের ফোন থেকে কল করে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং সাইফুল ইসলামকে হত্যার হুমকি দেন। এরপর 18 জানুয়ারি তিনি লুৎফর রহমান কাজলের বিরুদ্ধে মিথ্যা কুৎসা রটাতে শুরু করেন। এ সকল পরিস্থিতির পর কক্সবাজারের নেতারা জসিমউদ্দিনকে গ্রেফতার এবং কক্সবাজারে তার প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সংবাদ মাধ্যমকে মিথ্যা প্রচার করার জন্য ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে। বক্তারা আশাবাদী, আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে এবং কক্সবাজারের পর্যটন শিল্প রক্ষা পাবে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।